হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা ভালো আছি পুরোটা বলতে পারছি না, কারণ মায়ের শরীরটা কালকে থেকে খুব খারাপ। তো কি হয়েছে সেটা তোমাদের আমি বলছি। তার আগে বলছি, এখন টাইম হচ্ছে ঘড়িতে প্রায় 6:30 মতো বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে গেছে, ওই 5:30 মতো বেজে গেছে। তো তারপরে আর যে সমস্ত কাজ থাকে সেগুলো তো সেরে নিয়েছি। আর এখন দেখো অনেকগুলো জামা প্যান্ট ছিল, তো কালকের অনেক কটা নাইটি হয়েছে সেইগুলো, তারপরে কম্বল সব কিছু ধুয়ে টুয়ে বাবার জামা প্যান্ট সব কিছু দিয়ে বেশ কয়েকটা ছিল। তো মোটরটা চালিয়েই আমি জামা প্যান্টগুলো ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মেলে দেবো। আর দেখো আজকের ওয়েদারটা একদম মানে পুরো আকাশটা একদম নীল, কোথাও আর কি মেঘের একটু ছোঁয়া নেই, ওই যেটুকু আর কি সাদা মেঘ। তো মানে রোদটা বেশ আর কি ঝাঁ চকচকে বেরিয়েছিল, আর মনে হচ্ছিল সেই ভাদ্র মাসে, মানে ভাদ্র মাসে যে রোদটা বেরোয়, মানে ভাদুরে রোদ বলে, সেইটার মতন। তো এমনিতে তো বেশ ভালো লাগছিল, কিন্তু দিয়েছিল প্রচণ্ড গরম। তো যাই হোক, এদিকে দেখো আমার জামা প্যান্ট সব কিছুই আমি ধুয়ে নিয়েছি, আর এই যে এইখানটায় মেলে দিচ্ছি। আর এইটা হচ্ছে একদম কলের সাইডে ওই পাশে, মানে মামিদের ঘরের পেছনে। তো এখানটায় একদম সকালবেলা প্রথম রোদটা আসে আর কি, আগেই রোদটা আসে আমাদের ও সাইডে আর কি। এই ঘরের দেয়ালের জন্য আর কি রোদটা তো মানে একটু পরে আসে। যখন আসে তখন তো একদম টাটকা রোদ, কিন্তু ওইখানে একটু পরে আসে। তো আমি এইখানে আর কি মোটা কম্বল টম্বল দিয়ে দিলাম, আর এই দিকের তারে দিয়ে দিচ্ছি ছোট ছোট যেগুলো আর কি আছে জামা প্যান্ট সেইগুলো। আর মিঠির যেগুলো থাকে সেগুলো তো আমি খাটের ওপরই দিই। আর এদিকে দেখো ধামাতে আমাদের যে পদ্ম গাছ লাগিয়েছি সেটা থেকে শুধু পাতাই বেরিয়ে যাচ্ছে আর কি, পাতাই হয়ে যাচ্ছে, মানে ফুলের যে কড়ি আসবে কবে সেটাই আর কি, মানে সেটার জন্য অপেক্ষায় আছি। আর রানা আর একটা চারা দিয়েছে, আগেরটা দিয়েছিল লাল ফুল মানে লাল পদ্মের চারা, আর পরেরটা দিয়েছে হচ্ছে সাদা পদ্মের চারা। তো আমি এই যে নতুন ধামাটা ছিল মিঠিকে স্নান করাতাম সেইটার মধ্যেই আর কি লাগিয়ে দিয়েছি। মানে যখন ধামাটা বের করেছিলাম একটু মায়া লাগছিল যে কদিন একদম নতুন ধামা, তো তাও ওই পদ্ম গাছের জন্যই আর কি দিয়ে দেয়া। তো যাই হোক, ওদিকে জামা প্যান্টগুলো মেলে দিয়েছি। আর এই যে মিঠির যে ছোটো ছোটো জামা প্যান্টগুলো থাকে সেগুলো আমি আর তারে দিই না, কারণ বড় কিছু যদি টান দেওয়া হয় নামানোর সময় তো এই জামা প্যান্টগুলো পড়ে যায়। তো এইগুলো আমি খাটের উপরে দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, কালকে ভোরবেলা থেকে মায়ের শরীরটা হচ্ছে প্রচণ্ড খারাপ, মানে গরমের জন্য। আর এমনিতেও জানি না কেন, মানে এটা খাওয়ার দোষ নয়, মানে তেমন তো বেশি খাওয়া দাওয়া করে না, তবুও আর কি একদম ফুড পয়জন মতন হয়ে গিয়ে একদম কালকে ভোরবেলা থেকে মানে পায়খানা বমি একসঙ্গে, মানে একদম যা তা অবস্থা। তো সারাদিন গিয়ে আর কি স্যালাইন টেনে নিয়ে এসেছে, তারপরে ওষুধ নিয়ে এসেছে। তো সব কিছু দিয়েই বাবা কালকে সারাদিন আর কি থেকেছে। তো তোমাকে দেখাবো, মায়ের একদম অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নান টান সেরে আমি চলে এসেছি। মায়ের জন্য একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ধুয়ে নিলাম। আর এই যে মিঠির জন্য আজকে একটু শুকনো শুকনো সুজি করেছি। আর আমার মাথাটা প্রচণ্ড ধরেছিল, আর সেটার জন্য একটু চাও করে নিয়েছি। আর এই যে দেখো মায়ের কত ওষুধ। তো ওই মাথা ধরেছিল কারণ কালকে মায়ের সঙ্গে আর কি ওই মানে সারাদিন বসেই ছিলাম মায়ের টেনশানে। মাকে নিয়ে তো ডাক্তারের কাছে গেছিলো, তো অনেকটা লেট হচ্ছিলো। তো তারপরেও আমার একটু কেমন মানে গ্যাস গ্যাস হচ্ছিলো আর কি। যাই হোক, তো সেটার কারণে রাত্রেবেলা প্রচণ্ড, মানে সন্ধ্যা থেকেই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। তো সকাল সকাল ওই জন্য আর কি কাজ বাজ সেরে এসে আগে আমি চাটা বানিয়ে নিয়ে আগে একটু মিঠিকে তো খাওয়াবোই, তার সঙ্গে আমি ভাবলাম একটু আদা চা করে নিই। তো মা তো চা খাবে না, মাকে চিড়ের জল আর কি ভিজিয়ে দিয়েছি, সেটাই আর কি খেয়ে নিল। আর আমি আগেই করে দিলাম ওদের খাবার, মিঠিকে মানে খাইয়ে দিয়ে নিলাম, কারণ আমার কাজ সেরে আসতে ওই অনেকগুলো জামা প্যান্ট ছিল সেগুলো কাচা ধোয়া করতে অনেকটা দেরি হয়েছে। তো তারপরে আমি যদি সব ঘরের কাজ করে সেরে তারপরে যদি খাওয়াতে যাই অনেকটা লেট হয়ে যেত। তো সেই কারণে আগে খাবারটা দিয়ে দিলাম, আর আমিও চাটা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন এসেছি ঘরে। তো ঘরের অবস্থা তো তোমরা দেখতেই পেয়েছিলে কেমন ছিল, দু জায়গার বিছানা একদম এলোমেলো অবস্থা। তো যাই হোক, সব কিছু গুছিয়ে দেখো খাটের উপর তুলে বিছানাটা একদম মানে পরিষ্কার করে তুলে নিয়েছি, আর এখন একটু ঝাড় দিয়েও নিচ্ছি। আর তারপরে আজকে তাড়াহুড়োর জন্য আর কি চোকেস টোকেস তেমন ভালো করে মোছা হয়নি, ওই খাটের ওপরটাও মুছে আজকে মানে মুছে নিইনি। তো এইদিকে এই হালকা পাতলা একটু ওপর দিয়ে আর কি কোনো মতে আর কি মুছেছি, সেভাবে ভালো করে মুছিয়ে নিইনি। তো তারপরে আর কি ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আবার রান্নাঘরে যাওয়ার পালা, কারণ এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, আজকে সারাদিনটা সঙ্গে থেকো। তো চলো। তো দেখো এখন হচ্ছে আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম, আর
শোকেসের নিচে ঝাড় দিতে গিয়ে দেখি মিঠি কালকে রাত্রে ওর প্যাম্পাসের প্যাকেটটা মানে ফেলে রেখেছে। ও এটাই করে, যেটা কাজের জিনিস সেটা সব কিছু আর কি ফেলে রেখে দেয়। আর এই যে বিছানা তো তুলে নিয়েছি, আর বিছানার উপরে দেখতেই পাচ্ছ দাগ। এগুলো হচ্ছে মিঠি কালকে বসে বসে খাটের উপর বসে বসে জাম খেয়েছে, তো সেইটার দাগ পুরো বিছানার চাদরে লেগে গেছে। বাপরে, সকাল থেকে আর সামনে এসে কথা বলার সময়ই হচ্ছে না, কি আর করা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা ভালো বলবো না, কারণ মায়ের শরীরটা কালকে সারাদিন মানে ভীষণই খারাপ ছিল। মানে সারা দিন কালকে সকাল ভোরবেলা থেকে মানে পায়খানা, বমি, একদম একাকার অবস্থা। বাবা নিয়ে গিয়ে তো তোমাদের মানে কি বলবো, সেলাইন টেনেছে 3টে, ওষুধপত্র, একদম মানে বিশাল দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা থেকেই কালকে যা নাইটি টাইটি সব কিছু ছিল কাচাকুচি করে, তোমরা তো দেখেইছো অনেক বেলা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এই রান্নাঘরে এলাম। তা মাছ কাটতে গেছিলাম, কিন্তু সেটা ভিডিও করিনি। কলের কাছে এত রোদ্র, দেখো, মানে আমি মাছ কাটতে বসে পুরো আমি একদম রোদে পুড়ে গেছি। ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, ওই যে ভাতটা উতরেও গেছে। আর এখন এই যে মাছটা কেটে নিয়ে এসেছি, তাও দেখাই। আজকে বাবা আবার 2 রকমের মাছ দিয়েছে। মিঠির জন্য দিয়েছে হচ্ছে রুই মাছ, দেখতে পেয়েছো, রুই মাছ দিয়েছে, আর জিওল মাছ। আর আমি গেছিলাম ঘরে যে জলটা আনতে, মাকে ওষুধপত্র খাইয়ে এসেছি। তো যাই হোক, আমি এখন একটু খাবো, আমার একটু খিদে পাচ্ছে। চা খেয়েছি সকালে, কালকে তো রাত্রেবেলা এত মাথা যন্ত্রণা, মাথা ভার হয়েছিল। মানে কালকে মায়ের ওই অবস্থার পরে আমারও সেই কেমন পেটটা ভার হয়ে গেছে। কালকে কোনো ব্লগই করিনি, সারাদিন বসেই ছিলাম, কিন্তু ইচ্ছেই করেনি। তো যাই হোক, এখন একটু এই চিড়ে খাবো। মাকেও সকালে চিড়ের জলই দিয়েছি, আর আমি একটু এখন দুধ রয়েছে একটুখানি, তো দুধ দিয়ে একটু চিড়ে খাবো। কি যেন একটু লেগেছে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিই, মাছটা ভেজে কী রান্না করবো দেখি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সারাদিনটা সঙ্গে থাকো। তো এদিকে দেখো, কালকে ছিল হাটবার, তো কত রকমের সবজি নিয়ে এসেছে বাবা। পুঁই শাক, উচ্ছে, পটল, বেগুন, এখানে রয়েছে গাঁটি কচু, কুমড়ো, ভেন্ডি, আর তো ছিল লঙ্কা, কুমড়ো। আমি ওগুলো মানে কুমড়োটা এখনও রাখা হয়নি, লঙ্কার প্যাকেটটা রেখে এসেছি, আগের লঙ্কা ছিল বলে। আর এদিকে দেখো মাছটাও ভেজে নিলাম, আর চিড়েটা ভিজিয়ে রেখেছি, সেটা আর খাওয়ার টাইম হচ্ছে না। ভাবছি যে আগে তাড়াতাড়ি কড়াইতে আর কি দিয়ে নিই। আর আমি যেহেতু ভাতটা আগে বসিয়ে দিয়ে গেছিলাম, তো ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো 2টো কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 রকমের আলু কেটে নিয়েছি, মানে 2 তরকারির জন্য, একটা উচ্ছের জন্য আর একটা হচ্ছে মুড়ি কচুর জন্য। আর উচ্ছে কেটে নিয়েছি, আর আলুটা ভাজতে ভাজতে আমি আর কি কচুটাও কেটে নেব। তো এখানে আগে আমি উচ্ছের জন্য আলুটা দিয়ে দিলাম তেলটা গরম করে, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মুড়ি কচুর আলুটা। তো দুটোই আর কি আলু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে একটু উচ্ছেটা দিয়েই দেবো। আর এইটার আর কি মুড়ি কচুর তরকারির যে আলুটা, সেটা একটু গ্যাসটা কমিয়ে রেখে আমি কচুটা কেটে নিয়ে তারপরে দেবো। তো পুরো রান্নাটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ প্রচণ্ড গরম ছিল। তারপরে মা মিঠিকে রাখতেই পারছিল না, শরীরটা যেহেতু দুর্বল ছিল। তো আমি একদম রান্নাবান্না করে চলে এসেছি। তো এই যে আজকে বেশি কিছু করা হয়নি, সিম্পল খাবার একদম, এই যে গাঁটি কচুর তরকারি আর হচ্ছে উচ্ছের তরকারি। আর মিঠির জন্য একটু মাছ এনেছিল, হচ্ছে রুই মাছ বাবা, মানে আলাদা করে। মিঠি তো এই জিওল মাছটা আর কি খায়, কিন্তু ওতে সেভাবে আর কি খেয়ে হয় না। তো যাই হোক, ওই রুই মাছটা আমি একটু ভেজে রেখেছিলাম। বাপরে, মিঠিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম, দেখা বড়টা চলছে না, কথা কতটা শুনতে পাচ্ছে জানি না। মাকে যে আর কি মাথাটা তো দিয়ে স্নান করিয়ে দেবো, মা আবার মানে বমি পাচ্ছে, কেমন ভালো লাগছে না। এবার হেসকে নিয়ে আবার গেল বাজারে, মানে বাজারে ডাক্তার জানি না কাকে দেখালো। কি বলবো, মানে সকালে ওষুধ দিয়েছি, সব কিছু খেয়েছে, ভাত মেখে দিয়েছি, সেটা তো খেলো না, ওই বমি পাচ্ছিল। লেবু পাতা দিয়েছি, যে একটা লেবু পাতা বসে বসে আর কি গন্ধটা নাও, যাতে বমি তো হবে না, পেটে কিছু নেই, পক আসছে আর কি। তো সেটা নিয়েও হচ্ছে না, ভালো লাগছে না। তো নিয়ে গেল, দেখি কী হয়। বাড়ি আসলে তারপরে আবার স্নান টান করিয়ে দেবে, মাথায় শ্যাম্পু করবে বললো। চলো, ওইটি ঘুমোচ্ছে ঘরে, এত গরম কি বলবো। তো এই যে বাজারে গেছিলো, একটু ডাক্তার দেখিয়ে এসেছে, প্রেশারটা মেপেছে, দেখো অবস্থা কি, একদিনে একদম মানে দুর্বল হয়ে গেছে। তো প্রেশারটা একেবারেই লো। তো বাড়িতে আসার পর তো কিছু খাওয়া দাওয়া তো করেনি, আমি একটু আর কি মৌসুমি লেবু কেটে দিয়েছি আর পেয়ারা কেটে দিয়েছি, সেটাই একটু মানে একটুখানি বিট নুন দিয়েছিলাম যাতে খেতে পারে। তো সেটাই একটু বসে বসে খেয়েছে, আর ওআরএস ছিল সেটাও একটু দিয়েছি। তো তারপরে স্নান করিয়ে দিলাম, আর এখন এসেছি এই যে মিঠির খাবারটা বানিয়ে নিতে।
হেঁটে 2:35। ওই যে খাবারটা বসিয়েছি মিঠির। তখন তো আর কি মাকে ফল টল কেটে দিলাম, তারপরে একটু বসে থেকে পায়ে তেল করে দিলাম আর কি, কাঁসার গ্লাস দিয়ে। একদম কালো কালো বেরিয়েছে, গরম লেগেছে প্রচণ্ড। তো তারপরে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি। এখন ওই যে তাও সেই বমি ভাব যাচ্ছে না, ভাত চটকে দিলাম। তো জলটা একটু খেয়ে এখন শুয়েছে, মাথা টাথা চিনি দিয়ে দিলাম। আর খাবারটা বানাতে এসেছি, প্রচণ্ড গরম, কি বলবো এই গরমে মানে কোনো একটা মানুষ মনে হয় সুস্থ নেই কোনো জায়গাও। তো আর কি আমার সঙ্গে একজন এসেছে, দেখো ওই দেখো আমি এসেছি, ও চলে এসেছে টুকটুক করতে করতে। বল কিছু বল, কি করতে এসেছো তুমি? ও কেমন মুখ কালো করছে। তো আর কি এই তো হচ্ছে ব্যাপার। এখন বাবা আসবে, দেবাশিসের খাবারটা দিয়ে এসেছে, ও ভাত খাচ্ছে। খাবারটা বানিয়ে নিয়ে গিয়ে ঠান্ডা করে ওকে খাওয়াবো। ঘুমোয়নি মনে হয়, আধা ঘন্টাও ঘুমোয়নি, শুনে হাসছে। তো আর কি আরেকটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে থেকে কাজে আর কি, যে কাজের জন্য গেছে সেই কাজের জন্য হচ্ছে কাজে আজকে থেকে আর কি কাজটা শুরু হয়েছে। কালকে দিনটা রেস্ট ছিল, তো কাজ শুরু হয়েছে। আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে, বলছে বাই বাই। তো আর কি আমি আর এখানে বেশি দেরি করছি না, দাঁড়াতে পারছি না, প্রচণ্ড গরম। পাখার সামনে যাব, পাখার হাওয়াও তো গরম। তো যাই হোক, ও যে চলে যাচ্ছে, একা একা হেঁটে চলে যাচ্ছে, আমিও যাই খাবারটা বানিয়ে নিয়ে। চলো। এখন সময় হচ্ছে প্রায় রাত 9:30 মতো বাজে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে ঘুমোতে। বিকালে আর কি দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি, কারণ ওই 2 বাচ্চাকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর 2 বাচ্চা কেন বললাম সেটা অবশ্যই বুঝতে পারছো। তো আজকের মতন টাটা, গুড নাইট।